আপনারও কি ইউরিক অ্যাসিড বেড়েছে? এই ইউরিক অ্যাসিড বাড়ছে এটা আমরা আকছারি শুনি, কিন্তু ইউরিক অ্যাসিডটা আসলে কি? এটা কি বাইরে থেকে কোনো খাবার দাবারের মধ্যে আসে? কিভাবে আমাদের শরীরে তৈরি হয়? কিভাবে আমরা প্রতিরোধ করব? আদৌ কতটা ঠিক জানি, কতটা ভুল জানি? জানেন কি, যার 80%ই আমরা ভুল জানি, ভুল খাওয়া দাওয়া করি। হ্যাঁ, আজকের ভিডিও থেকে আপনাদেরকে জানাবো ইউরিক অ্যাসিড আসলে কি, কি কি খাবেন, কি কি খাবেন না। অনেকেরই ধারণা আছে মসুর ডাল আর টমেটো এই দুটো নাকি ইউরিক অ্যাসিড হতে খুব সাহায্য করে, মানে এই দুটো খেলেই আমাদের শরীরে ইউরিক অ্যাসিড। কি ভাবছেন, এটা কতটা সত্যি জানেন? হ্যাঁ, জানাবো আপনাদের। হাই প্রেশার আছে, সেটা আপাতত কন্ট্রোলে, তাহলে কি করবেন আপনি? ওষুধ বন্ধ করে দেবেন? জানাবো আপনাদের। থাইরয়েড, হাই প্রেশার, ডায়াবেটিস বা সুগার, এই তিনটে খুব কমন সমস্যা আমাদের মধ্যে এখন দেখা দিচ্ছে ঘরে ঘরে। আচ্ছা, এই তিনটে রোগ হলে বা যে কোনো একটি হলে আজীবন কি ওষুধ খেয়ে যেতে হবে? এর থেকে কি মুক্তির কোনো উপায় নেই, নাকি কন্ট্রোলে এলেই এটা ওষুধ বন্ধ করা যেতে পারে? কি ভাবছেন আপনারা, কতটুকু জানেন? ডিম নাকি খেলেই গাদা গাদা কোলেস্টেরল জমবে আমাদের হার্টে, আমাদের রক্তে? সত্যি কি ডিমে কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল আছে? কারা খাবো ডিম, কারা খাবো না? খেলে কখন খাবো, কটা খাবো? বাপরে বাপ, এই ডিম নিয়ে একটা হাজারো মতামত শোনা যায়। সত্যিটা জানাবো আপনাদের। জানাবেন এমডি ইন্টারনাল মেডিসিন ডক্টর অর্কদীপ বিশ্বাস। এই সব বিষয়গুলোর সহজ সমাধান, সহজ উত্তর পেতে হলে পুরো ভিডিওটি দেখুন। স্যার, দুটো বিষয় এবার আসবো একটু ইউরিক অ্যাসিডে। আমাদের কারোর গাঁটে গাঁটে ব্যথা, বিশেষ করে যদি গোড়ালির দিকে ব্যথা হয়, বাড়ির লোকজন আগেই বলে দেন ইউরিক অ্যাসিড বেড়েছে। তো এই সব কিছুর মূলে কি তাহলে ব্যথার মূলে ইউরিক অ্যাসিড? না, প্রথম কথা, আমাদের খুব কমনলি আমি দেখেছি পেশেন্ট, অনেক ছেলেদেরও এবং মহিলাদেরও, যে তাদের খুব কমন সমস্যা হচ্ছে একটা গোড়ালিতে ব্যথা হয়, পায়ের তলায় ব্যথা হয়, এবং তারা ভাবেন ইউরিক অ্যাসিড। এবং এই ব্যথাটার খুব টিপিক্যাল একটা আমি হিস্ট্রি দিচ্ছি, এটাই বেশিরভাগ মানুষ বলেন, যে ঘুম থেকে যখন ওঠে তখন প্রচণ্ড পা ব্যথা, পাটা ফেলা যায় না, কিন্তু তার 2-3 ঘন্টা পরে যখন হাঁটা চলা করে সেটা ঠিক হয়ে যায়। এটা ইউরিক অ্যাসিড নয়। এই রোগটা হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস বলে একটা রোগ, যেখানে পায়ের তলায় আমাদের একটা আস্তরণ থাকে, সেই আস্তরণটার একটা প্রদাহ হয়েছে, সমস্যা হয়েছে, তার জন্য এই জিনিসটা হচ্ছে। এবং এটা কেন হয়, অনেক কারণে হতে পারে। যাদের সুগার আছে তাদের হতে পারে, যাদের পায়ের কোনো হাড় বেড়ে যায় তার জন্য হতে পারে। 3 নম্বর হচ্ছে জুতো কি পরছেন তার উপর নির্ভর করে। যারা অতিরিক্ত হাঁটা চলা করে, দৌড়াদৌড়ি করে, তাদের জন্য হতে পারে। এবং এর ট্রিটমেন্ট হচ্ছে ওই কিছুটা ব্যথার ওষুধ, আর মেনলি হচ্ছে পায়ের সোলটাকে, নরম সোলের জুতো পরা, এটাই হচ্ছে মেন ট্রিটমেন্ট। তো এটা প্রথম কথা, ইউরিক অ্যাসিড নয়। ইউরিক অ্যাসিড ও এই ব্যথাটা করতে পারে, তবে সমস্ত গাঁটের ব্যথা অবভিয়াসলি ইউরিক অ্যাসিডের জন্য নয়। কারণ গাঁটে গাঁটে যে ব্যথা, সেটা বহু কারণে হতে পারে। মানে গাঁটে ব্যথাকে আমরা আর্থ্রাইটিস বলি। তো আর্থ্রাইটিসের প্রচুর কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে ইউরিক অ্যাসিড, তো সেজন্য একমাত্র নয়। আর ইউরিক অ্যাসিড নিয়ে আমি আপনার একটা খুব সুন্দর ভিডিও দেখছিলাম, সেটা হচ্ছে মুসুর ডাল। এটা মোটামুটি ইউরিক অ্যাসিড যাদেরই হয় তারা আগেই খাওয়া ছেড়ে দেন। তো এটা কত বড় ভুল ধারণা, আপনি সুন্দর করে বুঝিয়েছিলেন, আমি দেখেছিলাম। এটা খুব পুরনো ধারণা। অ্যাকচুয়ালি এই ধারণাটা হওয়ার পিছনে যে যুক্তিও নেই তা নয়। অ্যাকচুয়ালি ইউরিক অ্যাসিড হচ্ছে আমাদের শরীরে পিউরিন বলে একটা জিনিস থেকে তৈরি হয়। পিউরিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়, এবং তারপরে ইউরিক অ্যাসিড এটা তৈরি হলো, যেহেতু সেটা আমাদের শরীরে খুব একটা কাজে লাগে না, মানে ওটা ফালতু জিনিস একটা। ইউরিক অ্যাসিড আলটিমেটলি আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। ম্যাক্সিমামটাই ওই মূত্রের থ্রুতে বেরোয়, মানে কিডনির থ্রুতে মূত্র হয়ে বাইরে বেরিয়ে যায়। আর কিছুটা ইউরিক অ্যাসিড হয়তো লিভারের থ্রুতে, লিভার নষ্ট করে দেয়। যাই হোক, তো ইউরিক অ্যাসিড তৈরি হয় পিউরিন থেকে এবং বেরোয় হচ্ছে মূত্রের থ্রুতে, এটাই মোটামুটি। এইবার সেই জন্যেই এটা আগে মনে করা হতো যে সমস্ত খাবারেই পিউরিন থাকে তারাই ইউরিক অ্যাসিড তৈরি করবে বেশি। আপনি যদি বেশি করে পিউরিন যুক্ত খাবার খান, তাতে ইউরিক অ্যাসিড। তো এই ডাল বলুন বা টমেটো বলুন, এই সবেতেই পিউরিন থাকে, তাহলে তো ঠিকই আছে। ঠিকই, কিন্তু এখন যেটা রিসার্চে স্পষ্টভাবে দেখা গেছে, যে কোনো উদ্ভিদজাত পিউরিন সোর্স ইউরিক অ্যাসিডকে কোনোদিন সেই মাত্রায় তৈরি করতে পারে না যাতে আপনার ব্যথা হতে পারে। দেখুন, ইউরিক অ্যাসিড আমাদের সবার শরীরেই রয়েছে, সেটা যখন একটা নির্দিষ্ট লেভেলের ওপর চলে যায় তখনই আপনার ব্যথাটা হয়। কিন্তু এটা দেখা গেছে এখন রিসার্চ করে যে উদ্ভিদজাত পিউরিন সোর্সের সেই ক্ষমতা নেই
যে ওরা এমন বেশি ইউরিক অ্যাসিড তৈরি করতে পারে যার জন্য ব্যথা হতে পারে। এটা রয়েছে প্রাণীজাত পিউরিনের সেই ক্ষমতাটা রয়েছে। তাই এখন বলা হয় যে শুধুমাত্র দুটো খাবার আপনার ইউরিক অ্যাসিডকে বাড়াতে পারে, এক হচ্ছে রেড মিট আর দুই হচ্ছে সামুদ্রিক মাছ। এদের মধ্যে প্রচুর পিউরিন থাকে এবং এরা ইউরিক অ্যাসিডের লেভেলকে আপনার বাড়াতে পারে। আর একটা জিনিস রয়েছে যে আপনার ইউরিক অ্যাসিডকে মূত্রের থেকে বেরোতে বাধা দেয়। তাহলে সে যদি বাধা দেয় তাহলে অবভিয়াসলি আপনার ইউরিক অ্যাসিড শরীরে বাড়তে থাকবে, সেটা হচ্ছে মদ। তাই যাদের ইউরিক অ্যাসিড বেশি তাদের এই তিনটে খাবারে রেস্ট্রিকশন থাকে, একটা হচ্ছে সামুদ্রিক মাছ, দুই হচ্ছে রেড মিট, তিন হচ্ছে মদ। এর বাইরে যে ডাল বা এই জাতীয় যে জিনিসগুলো রয়েছে এগুলো সম্পর্কে আজকের দিনে নেই। কিন্তু এইটা বললেই দেখি অনেকে বলেন যে আমার তো ডাল খেলেই ব্যথা হয়। এবার দেখুন, আমি তর্কে যেতে চাই না, বাট কেউ যদি মনে করেন যে আমি ডাল খেলেই আমার ব্যথা হচ্ছে তাহলে আপনি ডাল খাবেন না। কিন্তু হতেই পারে আপনার যে ব্যথাটা হচ্ছে ওটা ইউরিক অ্যাসিডের জন্য নয়, তাহলে আমি বলবো আপনি ডাক্তারবাবুকে দেখান। হতে পারে আপনার গাঁটে ব্যথার সমস্যাটা অন্য কিছুর জন্য হচ্ছে, সেইটা আইডেন্টিফাই করুন, আগে করতে হবে। স্যার, একটা প্রশ্ন ভুলে গেলাম, হাই প্রেশারের অনেকেই দীর্ঘদিন ওষুধ খান, এবার ধরুন লেভেলে চলে এসছে বা কন্ট্রোলে আছে, সে কি ওষুধ খাওয়া বন্ধ করে দেবে? দেখুন, এর অনেক ফ্যাক্টর রয়েছে। অবভিয়াসলি যখন প্রথম কারোর প্রেশার হয়, ইভেন সুগারও হয়, তার মেন ট্রিটমেন্ট থাকে কিন্তু লাইফস্টাইল চেঞ্জ। শুরুতেই ওষুধ নাও দেওয়া যেতে পারে। ইভেন সুগার যদি প্রথমে ওষুধ দিলাম বা প্রেশারের ওষুধ দিলাম, দেখা গেল পুরো কন্ট্রোলে চলে এসছে, অনেক সময় কিন্তু আমরা ওষুধ বন্ধও করি এবং করে দেখি যে কিরকম থাকছে। তো যদি নর্মাল থাকে ঠিক আছে, কিন্তু যদি নর্মাল না থাকে আমাদেরকে আবার ওষুধ দিতে হয়। তো এটা তো ডিপেন্ড করছে। তবে আমি আপনাকে যেটা বললাম যে যেটা বেশি বয়সে যাদের প্রেশার হয় সেটার কারণটা কি, হার্টের কোনো একটা সমস্যা হয়ে গেছে বা যে ধমনির দেওয়াল, সেই দেওয়ালটা পার্মানেন্টলি বিগড়ে গেছে, তার জন্য প্রেশার বেড়েছে। তাহলে আমরা ওষুধ দিই প্রেশারকে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু এমন কোনো ওষুধ এই পৃথিবীতে নেই, আর যদি কেউ দাবি করে থাকে সেগুলো ভুল দাবি করে। এরকম কোনো ওষুধ নেই যে আপনার যে বয়সের সাথে সাথে আপনার ধমনির দেওয়াল যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে আবার ঠিক করতে পারবে। কারণ এটা এজিং ইজ আ প্রসেস। কেউ বলতে পারে যে আমি মৃত্যু আটকে দেবো, বয়সকে আমি কমিয়ে দিতে পারবো, এটা সম্ভব নয়। যেরকম বয়সকে কম করে দেওয়া সম্ভব নয়, যেরকম মৃত্যুকে আটকানো সম্ভব নয়। আমাদের যত বয়স বাড়বে আমাদের ধমনির ওটা অটোমেটিক, ওটা এজিং, ওটা তো ঠিক হবে না কোনোদিন কোনো ওষুধে। সেই জন্য প্রেশার ঠিক হবে না। তার মানে কি থাইরয়েড, কিন্তু যেটা আমি আপনাকে বললাম যে প্রেশার তো আরো অন্য কারণে হতে পারে, কিডনির জন্য হতে পারে, কোনো হরমোনের লেভেলের জন্য হতে পারে। তাহলে সেগুলোকে যদি সেকেন্ডারি কারণে প্রেশার হয়, তাহলে সেগুলোকে যদি আমরা ঠিক করে দিই তাহলে প্রেশার নিয়ন্ত্রণে চলে আসবে, তখন আর ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না। তার মানে কি এটাই থাইরয়েড, প্রেশার বা আমরা যেটা বললাম যে ডায়াবেটিস, এগুলোর একবার শুরু হলে কি আজীবন ওষুধ খেয়ে যেতে হবে? মানে এটা খেতে হতে পারে যদি পার্মানেন্ট কোনো কারণের জন্য সেটা হয়। কি কারণে সুগারটা হচ্ছে সেটা দেখতে হবে, কি কারণে প্রেশারটা হচ্ছে সেটা দেখতে হবে। ঠিক। স্যার, আমরা মসুর ডাল নিয়ে বুঝলাম, কিন্তু ওখানে না মিস করে গেলাম ডিম খাওয়া নিয়ে একটা ফোবিয়া মানুষের মধ্যে আছে, যে ওর বাবা কোলেস্টেরল বেড়ে যাবে, কি হার্টে ব্লকেজ হবে, এরকম ডিম নিয়ে নানান রকম মিথ। না, একদমই এরকম ব্যাপার নয়। প্রথম কথা, সবাই খুব কোলেস্টেরল লিপিড প্রোফাইল বলে একটা ব্লাড টেস্ট করান, যেখানে অনেকগুলো বড় বড় কোলেস্টেরল লেখা থাকে। ওর মধ্যে একটাই হচ্ছে খারাপ, যেটা হচ্ছে এলডিএল। তো এলডিএল লেভেলটা খুব গুরুত্বপূর্ণ, সেইটাকেই আমাদেরকে চেক করে রাখতে হয়। সেটার জন্য আমাদেরকে উচিত প্রত্যেক দিন 40-45 মিনিট করে জোরে হাঁটাচলা করা, খাবার রিস্ট্রিক্ট করা। কিন্তু অনেক ভালো কোলেস্টেরলও রয়েছে। ইভেন আমি আপনাকে শুরুতেই যেটা বললাম যে কোলেস্টেরল ছাড়া আপনি দাঁড়াতেই পারবেন না। আপনার শরীরের প্রতিটা কোষ তৈরি হয় ফ্যাট দিয়ে। এবার কেউ যদি মনে করে আমি ফ্যাট খাবো না, তাহলে সে বাঁচতেই পারবে না। ফ্যাট তো খেতেই হবে, এবং ফ্যাটের খুব ভালো সোর্স হচ্ছে ডিম। তো ডিমকে আপনি যদি মনে করেন যে ডিম আমি খাবো না, তাতে কোনো লাভ নেই। তাহলে আপনাকে ফ্যাট অন্য কারোর থেকে খেতে হবে, তার থেকে ডিম খেয়ে যান। কারণ ডিম সব থেকে অ্যাডভান্টেজ কি, ডিম সস্তা। আপনি মাত্র 7-8 টাকার মধ্যে একটা গুড সোর্স অফ ফ্যাট আপনি পেয়ে যাবেন, এবং মোটামুটি ডিমের মধ্যে 6 গ্রাম প্রোটিনও থাকে। এবার আপনি যদি অনেকে করে যে আপনি ডিম একটা খেলেন আবার কুসুম ফেলে, তাহলে আর কোনো লাভ নেই। ডিম একটা খেলে গোটা কুসুম শুদ্ধই খাওয়া উচিত। এবার আপনি ভাবছেন আমি দিনে 12-14টা করে ডিম খাবো, তাহলে মুশকিল। ডেলি একটা ডিম তো খাওয়াই যায়, মানে সেটা নিয়ে কোনো ভাবনারই চিন্তারই করা দরকার নেই। অনেক ক্ষেত্রে যাদের কোনো চাপও নেই তারা 2টো ডিমও খেতে পারেন, কিন্তু একটা ডিম তো যে কেউ খেতে পারেন, কারণ ইটস এ গুড সোর্স অফ ফ্যাট, এবং প্রোটিনও মোটামুটি 6 গ্রাম থাকে, এবং যেটা খুব অল্প সস্তায় আমাদের মতো দেশে পাওয়া যায়। হ্যাঁ, এইখানে যে জিনিসগুলো ঢুকে গেছে
সেগুলো আজকেই বের করে দিন। কতগুলো ভুল ধারণা আমাদের মধ্যে ছিল দেখলেন তো। নিশ্চিন্তে খাওয়া দাওয়া করুন যেভাবে বললেন ডক্টর বিশ্বাস, আর দেখতে থাকুন হেলথ প্লাস। ভালো থাকুন, সুস্থ থাকুন।